পূর্ব বর্ধমান জেলায় বর্ধমানে আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর শিব মন্দির এলাকায় এক ব্যক্তি নিখোঁজ হওয়ায় শোকের ছায়া এলাকা জুড়ে। যদিও বাড়ির পরিবারের লোকজন সহ এলাকার মানুষজন বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছেন, কিন্তু খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বর্ধমান থানায় তারা অভিযোগ জানিয়েছেন, খোঁজ চালাচ্ছেন পুলিশ। নিখোঁজ ব্যক্তির নাম সুনীল মাহালি। 25শে জুলাই সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। পরনে ছিল ব্লু রঙের গেঞ্জি, কালো ছিটের প্যান্ট, সঙ্গে রয়েছে সবুজ সাথী সাইকেল। যদিও তার ছেলে জানায় মাঝে মধ্যে ভুলে যান তিনি। জানা যায় নিখোঁজ ব্যক্তির বয়স 50-এর কাছাকাছি, উচ্চতা 5 ফুট। নিখোঁজ ব্যক্তির 3টি মেয়ে, একটি ছেলে। 3টি মেয়ে বিবাহিত। অবশেষে বাড়ির 3 মেয়ে এবং ছেলে গোটা বর্ধমান জেলা জুড়ে খুঁজে বেড়াচ্ছেন জল, বৃষ্টি, রোদকে উপেক্ষা করে। অবশেষে তারা দিশেহারা হয়ে সাংবাদিকদের কাছে আসেন। তারা সমস্ত বর্ধমান জেলার মানুষের কাছে কাতর কান্নায় ভেসে ওঠেন। তারা বলেন, যদি কেউ কোথাও দেখতে পায় তাহলে যেন পুলিশকে বা সংবাদ মাধ্যমকে খবর দেয়। যদিও বাড়ির একজন মাত্র অভিভাবক রয়েছেন, তার বাবা, যার ছত্রছায়ায় তার 3 মেয়ে এবং 1 ছেলে এবং তার বউ। এলাকায় তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল, এলাকার মানুষজনরাও তারাও কিন্তু ছুটে এসেছে তার পরিবারের পাশে, যাতে সেই নিখোঁজ ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে পাওয়া যায়। 25 তারিখ সকালে বাবা চা খেতে গিয়েছে বিমলদার চা দোকানে, সেই থেকে আর পাওয়া যাচ্ছে না। কোথায় বেরিয়েছিল? আমরা তো জানি না, আমরা তো কাজে গিয়েছিলাম, যে কাজ থেকে এসে যে শুনছি নাকি বাবা নাই। তো সেই থেকে খোঁজ খবর করে তারপরের দিন গেলাম থানাতে, মিসিং ডায়েরি করলাম একটা। এখন তো থানা থেকে তো কোনো সন্ধান পাইনি, সেই জন্য আমরা একটু খোঁজাখুঁজি করেছি। এই 25 তারিখ থেকে, মানে কালো ছিটের প্যান্ট পরেছিল, একটা ব্লু কালার গেঞ্জি পরেছিল, আর একটা সবুজ সাথী সাইকেল নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, লেডিস সাইকেল। তো ভুলে যায় আর কি, আর আদেশ কিছু নাই। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছে, আমার বউ আছে, আমার মা আছে, বাবা আছে। একটাই ছেলে নাকি? হ্যাঁ, গেছিলাম স্টেশন, উল্লাস বাস স্টেশন, আলিশা বাস স্টেশন, এদিকে খোঁজ কি মনে হয় সাইকেল নিয়ে যখন বেরিয়েছে মনে হচ্ছে যে বর্ধমানেই আছে? হ্যাঁ, সাইকেল নিয়ে যখন বেরিয়েছে বর্ধমানে আছে। আত্মীয়-স্বজন কিছু? আত্মীয় স্বজনকে সবাই তো আমরা 3 বুনি আছি এখানে, তাছাড়া আমাদের তো দেশে ছাড়া আর কেউ নাই এখানে। বলতে পারছি না কোথায় গিয়েছে। হ্যাঁ, আমরা তো শ্বশুর বাড়ি থাকি, আমরা তো বাপের বাড়িতে থাকি না, সেই জন্য। হ্যাঁ, আমি বড়। কোথায় গেছে সেটাই আর বলতে পারছি না। সব জায়গায় খুঁজেছে কিন্তু পাইনি। বর্ধমানেই আছে, কিন্তু কোথায় আশেপাশে আছে সেটা বলতে পারছি না। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।